সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্ক জ্বালিয়ে দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত নাইমা আমাদের ডেস্ক রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে অতিবাহিত হয়েছে 1 মাসেরও বেশি সময়। ইসরায়েল মার্কিন হামলার জবাবে আরব আমিরাতে বুধবার ফুজাইরাতে ড্রোন হামলা চালায় ইরান। এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি। শুধু আমিরাত নয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও আক্রান্ত হয়েছে ইরানি ড্রোন হামলায়। কুয়েতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনটি সরাসরি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অন্যদিকে ইরানের ইস্পাহান, সিরাজ ও তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বাণিজ্যিক স্থাপনা মোবারাকা ইস্পাত কারখানার পর এবার বোরেজেন শহরের সেফিদাস্ত ইস্পাত কমপ্লেক্সেও বড় ধরনের হামলা চালায় তেল আবিব। এছাড়া লেবাননের রাজধানীতে মারা গেছে আরও 2 জন। আঞ্চলিক এই অস্থিরতার মধ্যেই হোয়াইট হাউসে বড় ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরান এখন ধ্বংসস্তূপ। দেশটির অবকাঠামো পুনর্গঠন করতে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। একই সাথে তিনি ঘোষণা দেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান শেষ করবে। 15 to 20 years for them to rebuild what we've done to them. বৈশ্বিক এই ডামাডোলে জ্বালানি তেলের বাজার সকাল থেকেই অস্থির। প্রতি ব্যারেল তেলের দাম $104.63 ছাড়িয়ে গেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।